আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে ইপিএস টপিকস নিউ টেক্সট বুক এর অধ্যায় 5 নিয়ে আলোচনা করব। ইলগোয়া ও অধ্যায় 5। ইলগোয়া মানে অধ্যায়, ও মানে 5 বা 5। ইলগোয়া ও 5 অধ্যায়। নালচা তারিখ ওয়া এবং নালচা মানে তারিখ, ওয়া মানে এবং, নালচা ওয়া তারিখ এবং ইয়োইল বার, ইয়োইল মানে বার, ইয়োইল মানে বার। তাহলে নালচা ওয়া ইয়োইল তারিখ এবং বার। আজকে শিরোনাম হচ্ছে তারিখ এবং বার। আজকে আমরা তারিখ এবং বার সম্বন্ধে জানব। দেখেন এখানে 7 দিনের নাম দেওয়া আছে। 7 দিনের নাম: শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। ইংরেজিতে পড়তাম স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তেমনইভাবে কোরিয়াতে আজকে আমরা শিখব। এই বই ধরার আগে আপনাদের উচিত হবে বেসিক ক্লাসেই এই বারগুলো, সংখ্যাগুলো আগে থেকে জানা। তাহলে বই পড়ার সময় আপনাদের অসুবিধা হবে না। বই ধরার আগে আপনারা চেষ্টা করবেন বেসিক ক্লাসেই এই বারগুলো জানা, সংখ্যা জানা, তারপর গ্রামার 15-20টা গ্রামার জানা, তারপরে বই পড়বেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে প্রথমে সানডে দিয়ে শুরু করছে, সানডে রবিবার থেকে, কিন্তু আমরা ইংরেজিতে মুখস্থ করতাম স্যাটারডে, সানডে বা শনিবার থেকে আমরা গণনা শুরু করি, শনি রবি থেকে। তাহলে আপনার ইচ্ছা, আপনি সানডে থেকে শুরু করতে পারেন, আবার শনিবার থেকেও শুরু করতে পারেন। যদি শনিবার থেকে মুখস্থ করেন তাহলে থোয়ইল, থো ইয়োইল মানে শনিবার, থো ইয়োইল মানে শনিবার, ই রিওইল মানে রবিবার। এই যে ইয়োইল মানে বার, আর রিউলটা এখানে চলে যাবে ইয়ং এর এখানে দিয়ে, ই রিওইল উচ্চারণটা হবে ই রিওইল রবিবার, উয়ারিওইল সোমবার, হোয়া ইয়োইল মঙ্গলবার, হোয়া ইয়োইল মানে মঙ্গলবার, সু ইয়োইল বুধবার, সু ইয়োইল মানে বুধবার, মো গিয়োইল মানে বৃহস্পতিবার, মো গিয়োইল মানে বৃহস্পতিবার, খুমিওইল মানে শুক্রবার। তাহলে আপনারা এইভাবে মুখস্থ করবেন: থোইওইল, ইরিওইল, ওয়ারিওইল, হোয়াইওইল, সুইওইল, মোগিওইল, খুমিওইল। এভাবে মুখস্থ করবেন। দুইজন ব্যক্তি আছে, এখানে একটা ক্যালেন্ডারের ছবি দেওয়া আছে, একটা মাসের, এপ্রিল মাসের 2024 সাল। যদি 2024 সাল বলতে যান তাহলে হবে কোরিয়াতে ইছন, ইসিপসা নিয়ন, যে নিয়ন সালের একক। ইছন মানে 2000, ইসিপ মানে 20, সা মানে 4, একসাথে হবে ইছন ইসিপসা 2024। আর এপ্রিল মাস, এপ্রিল মাস হলে সা ওয়াল, সা ওয়াল মানে এপ্রিল মাস। যে একটা লাল দাগ দেওয়া আছে 16 তারিখে, একটা লাল দাগ দেওয়া আছে, ওটা মানে বোঝাচ্ছে। এই ব্যক্তি জিজ্ঞেস করছে সা ওয়াল, এই যে এখানে ওয়াল আছে, ওয়াল মানে মাস, মাসের একক, তাহলে সা ওয়াল 4 মাস। সিইউক ইল, সি বিউক ইল, সিপ মানে 10 আর ইউক মানে 6, একসাথে উচ্চারণ হবে সিবিওক মানে 16, আর ইল এটা দিনের একক, সিবিওক ইল, তাহলে 16 তারিখ। সাওয়াল 4 মাসের, সিবিওক ইল 16 তারিখ। মুসুন, মুসুন মানে কোন বা কি, দুটাই অর্থ হয়, কোন অথবা কি। আর ইয়োইল মানে বার, ইয়োইল মানে বার, এখানে ইয়ো এর মানে নাই। তাহলে অর্থটা হচ্ছে 4 মাসের 16 তারিখ, মুসুন কি ইয়োইল বার, 4 মাসের 16 তারিখ কি বার। এই যে এখানে দেখেন 16 তারিখে গোল দেওয়া আছে, তাহলে এটা কি আছে, মঙ্গলবার হবে, টুইসডে মঙ্গলবার। তাহলে মঙ্গলবারে আপনারা কি পড়েছিলেন, হোয়া ইয়োইল। দেখেন একটু দেখাই দিই, এই যে মঙ্গলবার হোয়া ইয়োইল, মঙ্গলবার হোয়া ইয়োইল। তাহলে উত্তর হবে কি হোয়া
ইও ইল ইরেও, হোয়া ইও ইরিয়েও মানে মঙ্গলবার। 4 মাসের 16 তারিখ কি বার? উত্তর দিচ্ছে মঙ্গলবার, হোয়া ইও ইরিয়েও মঙ্গলবার। মুনবপ ব্যাকরণ। ব্যাকরণ দুইটা আছে, আছে, এর আগে অধ্যায়ে আমরা দেখেছিলাম কোথায় বসে? স্থানের সাথে বসে, স্থানের সাথে বসে। যে স্থানে আপনি আছেন বা যাইতেছেন সেই স্থানের পাশে বসে, অথবা কোনো বস্তুর সাথে বসে, মানে বস্তুটা কোথায় আছে, কোনো একটা জায়গায় আছে, তখন বসে। আমরা বিস্তারিত জানবো গ্রামার দেখার সময়। আশ্রয়, আস আর অস, এ দুটা গ্রামার। এটা হচ্ছে অতীতকালে বাক্য গঠন করার নিয়ম। অহুই শব্দ। শব্দ কি কি শব্দ শিখব? ইল বার, মানে বার সম্বন্ধে জানব। নালচা তারিখ। খলিয়ন সম্পর্কে, অহুই শব্দ, তাহলে তারিখ সম্পর্কে শব্দ। মনহোয়া সংস্কৃতি, ওয়া এবং ছংব তথ্য, সংস্কৃতি এবং তথ্য। সংস্কৃতি এবং তথ্য সম্পর্কে জানব। ইয়ং রিয়ক ইংরেজি ক্যালেন্ডার, ইয়ং রিয়ক মানে ইংরেজি ক্যালেন্ডার। গোয়া এবং রিয়ক চন্দ্র ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার এবং চন্দ্র ক্যালেন্ডার। চন্দ্র ক্যালেন্ডার বলতে আরবি মাস বোঝায়। তার পরবর্তীতে আমরা যাই হাকসুপ, শেখা। হাকসুপ মানে শেখা। মকফিউ উদ্দেশ্য, মকফিউ মানে উদ্দেশ্য, তাহলে হাকসুপ মকফিউ একসাথে অর্থ হবে শেখার উদ্দেশ্য। শেখার উদ্দেশ্য মানে কি শেখার উদ্দেশ্যে এই অধ্যায়টা পড়ব সেটাই বলছে। ইও ইরুন, ইও ইরুল মানে বার, ইও ইল মানে বার, এখানে উলের মানে নাই, এখানে উলের মানে নাই, তাহলে বার। মারাল সু ইত্তা কথা বলতে পারা। এই যে মারা মানে কথা বলা বা বলা, আর সুইত মানে পারা, তাহলে মারাল সুইত্তা বলতে পারা, কথা বলতে পারা, তাহলে বার বলতে পারা। নালচারুল, নালচা মানে তারিখ, রুলের মানে নাই, অবজেক্ট মার্কার। নালচারুল তারিখ। মত গো, মত মানে জিজ্ঞাসা করা, গো মানে এবং, তাহলে জিজ্ঞাসা করা গো এবং। থ্যাদা ফল সুইত্তা উত্তর দিতে পারা, থ্যাদা ফা মানে উত্তর দেওয়ার, সুইত মানে পারা, তাহলে উত্তর দিতে পারা। নালচারুল মত গো তারিখ জিজ্ঞাসা করতে গো এবং থ্যাদা ফাল সুইত্তা উত্তর দিতে পারা, মানে আপনি তারিখ জিজ্ঞেস করতে পারবেন কাউকে, যে মুসুন ইরিয়েও মানে অনুরুন আজ, মুসুন ইরিয়েও আজ কি বার, আবার উত্তর দিতে পারেন অনুরুন আজ সুইল ইরিয়েও আজ বুধবার, এরকম ভাবে। আচ্ছা, শব্দকোষ। অহুই শব্দকোষ। ইল বার, তাহলে আমরা দেখলাম তো শিরোনামে এখানে মানডে থেকে শুরু করছে, মানডে। ওয়ারিওইল মানে সোমবার, ওয়ারিওইল মানে সোমবার। হোয়াইওইল মঙ্গলবার, হোয়াইওইল মঙ্গলবার। সুইওইল বুধবার। মোগিওইল বৃহস্পতিবার। খুমিওইল শুক্রবার। থইওইল শনিবার। ইরিওইল রবিবার। আমাদের দেশে সরকারি ছুটি হচ্ছে শুক্রবার এবং শনিবার, বিশেষ করে শুক্রবার এবং শনিবার। আর কোরিয়াতে হচ্ছে শনিবার এবং রবিবার সরকারি ছুটি, এবং আমাদের যেমন শুক্রবার ছুটি মেন শুক্রবার, ওদের হচ্ছে রবিবারটা হচ্ছে মেন, কারণ ওরা হচ্ছে বেশিরভাগই খ্রিস্টান, এই জন্য রবিবারটা মেন। আর শনি রবিবার ওদের সরকারি ছুটি থাকে। আর বাকি 5 দিন সোমবার, মঙ্গলবার,
বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 5 দিন হচ্ছে ওদের কর্মদিবস। অফিস খোলা থাকে, আর শনিবার রবিবার ছুটি। এখানে আরো কয়েকটা শব্দ শিখি। অজে, গতকাল, অজে মানে গতকাল। অনুল মানে আজ। নেইল মানে আগামীকাল। তা ইংরেজিতে আমরা শিখছিলাম এর আগে, টুডে মানে আজ, ইয়েস্টারডে গতকাল, টুমোরো আগামীকাল। তেমনইভাবে অনুল মানে আজ, অজে মানে গতকাল, নেইল মানে আগামীকাল। নেইল মানে আগামীকাল, অনুল মানে আজ, অজে মানে গতকাল। আর সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 5 দিন হচ্ছে কর্মদিবস, অফিস খোলা থাকে। এটার কোরিয়ান হবে ফিয়ং ইল। ফিয়ং ইল মানে কর্মদিবস, ফিয়ং ইল মানে কর্মদিবস, ফিয়ং ইল মানে কর্মদিবস। ছুমাল মানে সাপ্তাহিক ছুটি, ছুমাল মানে সাপ্তাহিক ছুটি, ছুমাল মানে সাপ্তাহিক ছুটি। তাহলে শনি রবিবারকে ছুমাল বলে, আর এই বাকি 5 দিনকে ফিয়ং ইল বলে, কর্মদিবস বলে। এগুলো মনে রাখতে হবে। মেয়াইল মানে প্রতিদিন, মেয়াইল মানে প্রতিদিন। এই যে ইল মানে দিন, আর মে মানে প্রতি, তাহলে মেয়াইল মানে প্রতিদিন। মে মানে প্রতি, এটা মনে রাখবেন, অনেক জায়গায় ব্যবহার হবে। মে মানে প্রতি, ইল মানে দিন, তাহলে মেয়াইল প্রতিদিন। এখানে এক দিছে, টিপস দিছে, মুসুন। এই মুসুন অর্থ দুইটা হবে, কোন অথবা কি, কোন অথবা কি, দুই জায়গায় দুইটা অর্থ, বাংলাতে যখন যেটা মিলে। এই যে আমরা এর আগে দেখছিলাম মুসুন ইয়ইল কি বার, কিন্তু এখানে দেখবেন কোন অর্থটা হবে। মুসুন কোন, উন্দং উল, উন্দং মানে ব্যায়াম করা, তাহলে মসুন কোন, উন্দং উল ব্যায়াম, ছোয়া হ্যায়ো পছন্দ করেন, ছোয়া হাদা মানে পছন্দ করা থেকে, ছোয়া হ্যাঁ মানে পছন্দ করা থেকে পছন্দ করেন, প্রশ্ন করছে। মুসুন কোন, উন্দুঙুল ব্যায়াম, ছোয়া হ্যায়ো পছন্দ করেন, কোন ব্যায়াম পছন্দ করেন। তাহলে এখানে কোন অর্থটা হচ্ছে কোন ব্যায়াম পছন্দ করেন, আবার কি ব্যায়াম পছন্দ করেন তাও হবে, আর দুইটা অর্থ, কোন অথবা কি। তাহলে অনুরি আজ, অনুল মানে আজ, আর সাবজেক্ট প্র্যাকটিক্যাল, অর্থ নাই, অনুল মানে আজ। মুসুন কোন বা কি, ইয়ো ইরে ইয়ো বার, এই যে ইয়ো ইল মানে বার, আর ইয়েও মানে অর্থ নাই, এর অর্থ নাই, ইয়ো ইল মানে বার। তাহলে অনুরি আজ, মুসুন কি, ইয়ো ইল বার, আজ কি বার। খুরিমুল চিত্র, খুরিম মানে চিত্র, উলের মানে নাই, অবজেক্ট মার্কার। খুরিমুল চিত্র, ফোগো দেখে, ফোদা মানে দেখা, গো মানে এবং, আর এই দুটো যদি ফোগো একসাথে থাকে গো, এর অর্থটা সব জায়গায় দেখবেন দেখে হবে, অর্থটা হবে দেখে, ফোগো দেখে, চিত্র দেখে। থ্যা হোয়া রুল কথোপকথন, রুলের মানে নাই, থ্যা হোয়া মানে কথোপকথন। ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন, ওয়ান সং হা মানে সম্পূর্ণ করা, সেও এখানে একটা গ্রামার আছে, সেও আদেশ বা অনুরোধ বুঝায়, ওয়ান সং হা সম্পূর্ণ করা থেকে সম্পূর্ণ করুন। তাহলে খুরিমুল ফোগো চিত্র দেখে, থ্যা হোয়া রুল কথোপকথন, ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন। তো চিত্র দেখে কথোপকথনটা সম্পূর্ণ করুন। এখানে বার দেওয়া আছে 7টা বার, যে সংক্ষেপে ইল দেওয়া আছে, যেরকম স্যাটারডে ওখানে ক্যালেন্ডারে কি লেখা থাকে 60, সানডের জায়গায় SUN, তো এরকম সংক্ষেপে দিছে। আর ইও ইল লাগাই দিলে কিন্তু হয়ে যায়, পুরোটা হয়। তাহলে ইরিও ইল মানে রবিবার, ওয়ারিও ইল মানে সোমবার, হোয়াইও ইল মানে মঙ্গলবার, সুইও ইল বুধবার, মোগিও ইল বৃহস্পতিবার, খুমিও ইল শুক্রবার, থইও ইল শনিবার, কিন্তু সংক্ষেপে প্রথমকার অংশটুকু দিছে। আর এখানে অনুল মানে আজ, লাল দাগ দিয়ে দিছে, অনুল মানে আজ। তাহলে খুমিও ইল শুক্রবার আজ,
শুক্রবারের নিচে লেখা আছে আজ, তাহলে খা এখানে একজন ব্যক্তি, না এখানে একজন ব্যক্তি। খা বলতেছে অনুরি আজ, অনুল মানে আজ, অনুরি আজ মুসুন কি, মুসুন কি, ইও ইরি ইও, ইও ইল মানে বার, তাহলে আজ কি বার, অনুরি আজ মুসুন কি ইও ইরি ইও, বার কি বার। তাহলে আজ কি বার দেখেন তো, এই যে খুমিও ইলের নিচে অনুল আছে, তাহলে উত্তরটা হবে যে খুমিও ইরিয়েও, উত্তরটা হবে এটা। এই যে লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। খুমিও ইল ইয়েও, তাহলে আজ কি বার, তাহলে হচ্ছে আজ শুক্রবার, তাহলে খুমিও ইল ইয়েও, এভাবে হবে। বোঝা গেছে? তাহলে 2 নম্বর চিত্রটা দেখেন তো, রবিবার থেকে শুরু হয়েছে, শনিবারের শেষ, তাহলে কার নিচে আছে ওয়ানুল আজ, হোয়া আছে, হোয়া ইল মানে মঙ্গলবার, মঙ্গলবারের নিচে আছে। তাহলে যদি বলে নেইরি আগামীকাল, নেইল মানে আগামীকাল, এর মানে নাই, ইটা হচ্ছে সাবজেক্ট মার্কার, সাবজেক্টের সাথে বসে, তাহলে নেইল মানে আজ, মুসুন কি, ইও ইল ইরে ইও মানে বার, আগামীকাল কি বার, তাহলে হোয়াইল, মঙ্গলবার যদি আজ হয় তাহলে আগামীকাল কি হবে, বুধবার হবে, তাহলে বুধবার হলে কি হবে অ্যান্সারটা, সু ইয় ইল। সু ইয় ইল, সু ইয় ইল, তাহলে সু ইয় ইল, উত্তর হবে সু ইয় ইল। আশা করি বুঝতে পারছেন সোজা। আজ যদি মঙ্গলবার হয় নেইল, আগামীকাল হচ্ছে বুধবার, সু ইয় ইল। আগে এগুলো মুখস্থ করবেন, শনি রবি এগুলো, থয় ইল, ইরিও ইল, ওয়ার ইয় ইল, হোয়া ইয় ইল, তাহলে ভালো হবে। তাহলে 3 নাম্বারটা দেখেন তো, 3 নাম্বারে দেওয়া আছে মুখ থেকে কি, মুখের পুরো হবে মগিয়ইল মানে বৃহস্পতিবার আজ, তাহলে বৃহস্পতিবারটা আজ, তাহলে অনুরি আজ মুসুন কি, মুসুন কি ইয়ইল বার, ইয়ইল বার, তাহলে ইয় কি বার, আজ কি বার, তাহলে আজকে কি দেওয়া আছে, মগিয়ইল আছে বৃহস্পতিবার, তাহলে এখানে মগিয়ইল এর জায়গায় মগিয়ইল লিখবেন, তাহলে হবে, মগিয়ইল লিখলেই হবে, এটা নিজে নিজে লিখবেন, এটা মগিয়ইল। 4 নম্বরে আছে ওয়াল, তাহলে ওয়ারিয়ইল মানে হচ্ছে কি সোমবার, তাহলে সোমবার হলে অনুল, যদি আজ সোমবার হয় তাহলে নেইরি, নেইরি আগামীকাল, মুসুন কি ইয় ইরিও বার, কি বার, আগামীকাল কি বার, তাহলে কি হবে, আগামীকাল হবে হোয়া মঙ্গলবার, তাহলে এখানে হোয়া ইয়ইল, এখানে হোয়া ইয়ইল লিখবেন, তাহলে হবে। সরি, মুনবপ ব্যাকরণ, তাহলে এখানে ব্যাকরণ আছে এর আগে একটা অধ্যায়ে দেখছিলাম, 3 অধ্যায়ে যত সম্ভব, 3 বা 4 অধ্যায়ে হচ্ছে স্থানের সাথে বসে, আর আজকে দেখাচ্ছে সিগান, সিগান মানে সময়, তাহলে সিগান সময়ের সাথেও বসে, স্থানের সাথে বসে, সময়ের সাথে বসে। চলেন আমরা ছোট্ট করে একটা ভিডিও দেখে নিই। গ্রামারটা স্থান এবং সময়ের সাথে বসে, গ্রামারটা স্থান এবং সময়ের সাথে বসে। এর বাংলা অর্থ হচ্ছে তে তে, বাংলায় যেখানে বা তে শব্দ উচ্চারণ হবে সেখানে গ্রামারটা ব্যবহার হবে।
স্থানের পরে এ ব্যবহার করে মানুষ বা কোনো দ্রব্য কোন জায়গায় আছে বোঝানো হয়। এক কথায়, যে স্থানে মানুষ বা কোনো দ্রব্য আছে সেই স্থানের সাথে এ গ্রামারটা বসে। যে মানুষটা কোনো জায়গায় আছে বা যাইতেছে বা আসতেছে ওই জায়গার সাথে এ গ্রামার ব্যবহার হয়। আবার কোনো দ্রব্য যে জায়গায় আছে সে জায়গার সাথে এ গ্রামারটা যোগ করতে হয়। দু একটা উদাহরণ দেখি তাহলে হবে। রিহান সিনুন, রিহান সাহেব ছিগুম এখন সামুসিরে। এই যে এখানে সামুসিল মানে অফিস, সামুসিল মানে অফিস, আর ঈশ্বর মানে আছে। রিহান সাহেব এখন অফিস আছে, এই যে কোথায় আছে, অফিসে আছে, কোনো একটা স্থানে আছে, এই জন্য এই সামুসিলের পাশে এই গ্রামারটা যোগ হয়েছে। তাহলে অফিস থেকে অর্থটা হবে কি, সামুসিরে অর্থ হবে অফিসে। রিহান সাহেব এখন অফিসে আছে, জায়গার সাথে বসেছে, বোঝা গেল যে জায়গায় আছে। ছ্যাগি, এখানে ছ্যাক মানে বই, ছ্যাগি বইটা ছ্যাক স্যাং পড়ার টেবিল, পড়ার টেবিল। উই মানে ওপর, আর এ মানে এ গ্রামার এখানে, তাহলে উই মানে ওপর, তাহলে পড়ার টেবিলের ওপর ঈশ্বরও আছে। বই পড়ার টেবিলের ওপরে আছে, ওই যে কোথায় আছে বললাম না, কোনো বস্তু যে জায়গায় আছে তার সাথে এ বসে। উই ওপরে আছে, এই জন্য ওপরের সাথে এটা ব্যবহার হয়েছে। আবার আবার আর একটা বললাম, মানুষ কোনো জায়গায় যাইতেছে বা আসতেছে সে জায়গার সাথেও এ বসে। যেমন ছনুন আমি নেইল, নেইল আগামীকাল সিজাং এ, সিজাং মানে বাজার, খাইও যাব। তাহলে দেখেন এখানে এ বসেছে, কোথায় যাবে, বাজারে যাবে, তাহলে ওই বাজারটা একটা স্থান, এই জন্য সিজাং এর পাশে এটা বসেছে। অর্থটা হবে কি, বাজারে, বাজার থেকে বাজারে, আমি আগামীকাল বাজারে যাব। তাহলে আশা করি বুঝতে পারছেন, মানুষ কোনো যে জায়গায় আছে বা যাইতেছে সে জায়গার সাথে এ গ্রামারটা ব্যবহার হয়। আবার দেখেন, আবার সময়ের পরে এ ব্যবহার করে ওই সময়ে কোনো ঘটনা ঘটেছে এরূপ প্রকাশ করা যায়। এক কথায়, যে সময়ে কোনো কাজ সংঘটিত হয়, যে সময়টাতে, ওই সময়ের সাথেও এ বসে। যেমন উদাহরণ দিই, ছমসিমুল দুপুরের খাবার, ইয়ালতুসি 12টা, এই যে ইয়ালতু মানে 12 আর সি ঘন্টা রেখক, ইয়ালতুসি 12টা, এই যে এ বসেছে, তাহলে 12টার সময়ে মগায়ও খাই। তাহলে 12টার সময়, ওই যে সময় কথাটা উল্লেখ করছে না, 12টার সময়, তাহলে 12টার সময় ওই খাই, ওই সময় একটা কাজ ঘটে। আবার ছনিয়গে, ছনিয়ক মানে সন্ধ্যায়, যে এখানে এ বসেছে, তাহলে সন্ধ্যায় বা সন্ধ্যার সময় উন্দুং হ্যায়ও ব্যায়াম করি। তাহলে সন্ধ্যার সময় ব্যায়াম করি, কোন সময়, যে সময়ে বলছে যে সময়ে কোনো ঘটনা ঘটে, এক কথায় কোনো কাজ করা হয়, ওই সময়ের সাথেও এটা বসে। তাহলে আছিম মানে সকাল, আছিমের সাথে বসবে ছনিয়ক। সন্ধ্যা, দুপুর ছমসিম, আবার শনিবার রবিবার এগুলোর সাথেও এটা বসবে। তখন সময়ের সাথে যখন এ বসে তখন এর অর্থটা এ অথবা সময়, এ দুটা কথাই উল্লেখ হয়। যেমন ছনিয়ক মানে সন্ধ্যা, এখানে এ বসালাম ওর সাথে, তাহলে অর্থটা হলো সন্ধ্যার সময়। উন্দুং হ্যায়ও ব্যায়াম করি। আশা করি বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন দুইবার দেখবেন, তারপরও না পারলে আমার চ্যানেলের প্লে লিস্টে যাবেন, ওখানে গ্রামার সেকশানে আছে এ নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা আছে। আরও এখানে বিস্তারিত বলতে পারছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে আশা করি এটা কোথায় বসছে, কেন বসছে বুঝতে পারছেন। তারপরে একটু বুঝাইনি, এই যে এখানে ওয়া রিওইল মানে সোমবার, এই যে ইয়ে বসেছে, তাহলে অর্থটা হবে কি, সোমবারে ইরেও,
কাজ করি, ইলহাদা মানে কাজ করা, ইলহা মানে কাজ করা থেকে কাজ করি, প্রেজেন্ট টেন্সে আছে বাক্যটা, এই জন্য এই যে বসেছে। তাহলে সোমবার কাজ করি মিলতেছে কি, আমরা বলছি বাংলায় সোমবারে কাজ করি, এই জন্য কথাটা বললাম, এই জন্য এখানে বসছে, সময়ের সাথে বসে। তাহলে খুমিও ইল শুক্রবার তাহলে শুক্রবার ইয়াং হোয়ারুল সিনেমা ফোয়ায়ো দেখি, শুক্রবারে সিনেমা দেখি, ইয়াং হওয়া মানে সিনেমা, ফোদা মানে দেখা থেকে, ফোয়ায়ো প্রেজেন্ট টেন্স আছে দেখি, শুক্রবারে সিনেমা দেখি। ছুমারে, ছুমাল মানে সাপ্তাহিক ছুটি, মানে বাতে, তাহলে সাপ্তাহিক ছুটিতে সুই ইয়ো, সুই ইয়ো মানে বিশ্রাম করি, সুই মানে বিশ্রাম করা, এখানে সুই মানে বিশ্রাম করা থেকে, এটা প্রেজেন্ট টেন্সের ফর্মুলা, বিশ্রাম করি বর্তমানকাল, সাপ্তাহিক ছুটিতে বিশ্রাম করি। তাহলে এটা সময়ের সাথে বসছে, এর অর্থটা হচ্ছে অথবা তে। কিন্তু ওয়াজে গতকাল, অনুল আজ, নেইল আগামীকাল, এগুলোর সাথে এটা বসে না, এটা তো মিলবে না। যেমন একটা উদাহরণ দিচ্ছে ওরা, দেখেন, অনুল আজ থেকে তাহলে আজ সিনেমা দেখি, আজ সিনেমা দেখি, মিলছে কি না, শুধু আজ সিনেমা দেখি, বোঝা গেল। তাহলে ওয়াজে, ওয়ানুল, নীল এগুলো সময় বোঝায়, কিন্তু এগুলোর সাথে বসবে না। আবার ইগুলোতে বসবে, আছে মানে সকাল থেকে, সকালে বলছি, সকালে খেয়েছি, সকালে কথাটা বলছেন, দুপুরে, ঠিক আছে। তাহলে ছমসিম থেকে ছমসিমে, দুপুরে, ছনিয়ক মানে সন্ধ্যা, তাহলে ছনিয়কে সন্ধ্যাতে। যেখানে বাংলায় বা তে হয় সেখানে এটা বসে, মানে তে অথবা দুটো অর্থ মনে রাখবেন তাহলে হবে। এখানে বলছে থারা সিনুন, থারা সাহেব হয়ে সায়ে কোম্পানিতে ঈশ্বয় আছে, থারা সাহেব কোম্পানিতে আছে, ওই যে মানে কোম্পানি থেকে কোম্পানিতে, ওই যে ভিডিওতে বুঝাইলাম, যে স্থানে আপনি আছেন সেই স্থানের সাথে এটা বসে। ফুখাম সিনুন, তাহলে ফুখাম সাহেব ছিবে বাড়িতে, ছিপ মানে বাড়ি থেকে, ছিবে বাড়িতে, খায়ও যায়, খা মানে যাওয়া থেকে, এটা প্রেজেন্ট টেন্সের ফর্মুলা যায়। এর আগের অধ্যায়ে দেখাইছিলাম কিভাবে প্রেজেন্ট টেন্স গঠন হয়, খাদা থেকে খায়ও হয়েছে। ফুকাম সাহেব বাড়িতে যায়। আচ্ছা, এখানে একটু উদাহরণ দেখি আপনাদের। 1 নাম্বার আছে খুরিমুল চিত্র, ফোগো দেখে, মুনজাঙ্গুল বাক্য, এই যে মুনজাং মানে বাক্য, উল এর মানে নাই, উল্টা অবজেক্ট মার্কার। সুসেও লেখুন, সুদা সু মানে লেখা, সে অনুরোধ করতেছে, একটা গ্রামার, লেখা থেকে লেখুন, সু সেও লেখুন। চিত্র দেখে বাক্য লেখুন, চিত্র দেখে। তাহলে 1 নম্বরে কি চিত্র আছে দেখেন তো, বিশ্রাম করতেছে, সুইদা মানে বিশ্রাম করা থেকে, এটা একটা হিংস দিয়েছে ওরা, ইরিও ইল রবিবার, সুইদা মানে বিশ্রাম করা। তাহলে এটা যদি আমরা বাক্যটা লিখি, ওই যে মনজাং মানে বাক্য, তাহলে বাক্য লিখতে বলছি, তাহলে বাক্যটা কি হবে, আমরা দুটা লিখি, আর দুইটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। এই যে এর আগে দেখলাম কোথায় বসে, সময়ের সাথে বসে, তাহলে ইরিও রবিবার রবিবার কি করে, সুইও বিশ্রাম করে। তাহলে ইরিও যে বসা, এখানে লাগবে, রবিবার যে কথাটা বলছেন, রবিবার রবিবারে সুয়াইও বিশ্রাম করে বা বিশ্রাম করি নিজের ক্ষেত্রে হলে। তাহলে এখন দেখেন তো 2 নাম্বারটা পারেন কিনা। হোয়া ইল মানে মঙ্গলবার, হোয়া ইল মানে মঙ্গলবার। ফিয়ংওয়ানে হাসপাতালে, ফিয়ংওয়ানে মানে ফিয়ংওয়ান মানে হাসপাতাল, ফিয়ংওয়ান মানে হাসপাতাল।
হাসপাতাল, খাদা মানে যাওয়া, খাদা মানে যাওয়া। তাহলে এখানে বাক্যটা কি হবে? হোয়া ইয়ো ইল এ, হোয়া ইয়ো ইরে, মঙ্গলবারে ফিয়ং ওয়ান এ খায়ো যাই। তাহলে অর্থটা হবে মঙ্গলবারে হাসপাতালে যায়। অর্থটা হবে কি? হোয়া ইয়ো ইরে, মঙ্গলবারে ফিয়ং ওয়ান এ হাসপাতালে খায়ো যাই। এখন তাহলে আপনারা 3 নাম্বার আর 4 নাম্বারটা পারবেন না। মো গিয়ো ইল, বৃহস্পতিবারে মি ইয়ং সিরে মানে সিলনে, নাপিতে বা নাপিতের দোকানে বা সিলনে, মি ইয়ং সিল মানে সেলুন থেকে এ আছে, মি ইয়ং সিরে খাদা থাকে যাওয়া। তাহলে এখানে হবে মো গিয়ো ইরে মি ইয়ং সিরে খায়ো, মো গিয়ো ইরে মি ইয়ং সিরে খায়ো। 3 নাম্বারটা হবে উত্তর। 4 নাম্বারে দেওয়া আছে থইও ইল, শনিবার ইরাদা কাজ করা। তাহলে শনিবার কাজ করা, তাহলে যদি আমি এখানে উত্তর হবে থইও ইরে, ইয়ে বসাবেন এর পাশে, থইলের পাশে ইয়ে বসাবেন, আর ইল হাদা থেকে ইল হ্যায়ো, তাহলে হবে থইও ইরে ইল ইরায়ো কাজ করে, বা নিজে হলে কাজ করি। আশা করি বুঝতে পারছেন। 2 নাম্বার খুরিমুল চিত্র ফোগো দেখে ফগি উদাহরণ ওয়া সাথে খাচ্ছি একসাথে থেওয়ারুল কথোপকথন ওয়ান সং হাসে ও সম্পূর্ণ করুন। তাহলে চিত্র দেখে উদাহরণের সাথে কথোপকথন সম্পূর্ণ করুন। এই লাইনটা তো প্রত্যেক অধ্যায়ে আছে, আর এই জন্য ভেঙে ভেঙে বললাম না, এর আগে তো অনেকবার বুঝাইছি। ফগি উদাহরণ, এখানে দেওয়া আছে ওয়ারিওইল সোমবার, সোমবারে কি করে দেখেন তো? বাজার করতেছে। সিজাং, এই যে এখানে ছোট করে আছে সিজাং, বাজার করতেছে। হোয়াইওইল মঙ্গলবারে কি করছে? সিনেমা দেখছে। সুইওইল ব্যায়াম করতেছে বুধবারে। মোগিওইল বৃহস্পতিবার বিশ্রাম করতেছে। খুমিওইল শুক্রবারে কি করতেছে? উনহ্যাং ব্যাংকে গেছে, টাকা লেনদেন করতেছে। আর থইওইল, থইওইল এখানে কি করতেছে? শপিং করতে গেছে, শপিং করা। তাহলে ইরিওইল রবিবারে কি করে? সরি, ইরিওইল শনিবার হচ্ছে, সরি রবিবারে কাজ করতেছে। ইরিওইল রবিবারে কাজ করতেছে। একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণের মতো আমাদের বাকিগুলো করতে হবে। উদাহরণ দেওয়া আছে দেখেন, খা বলতেছে ওয়ারিও ইরে সোমবারে মুয়া কি, মুয়া মানে কি, হ্যাঁ করেন, এই হ্যাঁ মানে করা। তাহলে মঙ্গলবারে কি করেন প্রশ্ন করছে। এই মঙ্গলবারে কি করে দেখেন তো? এই যে প্রথমে আছে বাজার করে, তাহলে কি বাজার সিজাং, তাহলে হচ্ছে সিজাং এ বাজারে খায়ও মানে যাই, বাজারে যাই, সিজাং এ খায়ও বাজারে যাই। তাহলে মঙ্গলবারে বাজারে কি করেন? মঙ্গলবারে বাজারে যাই। তাহলে এরকম করে আমাদের অর্থটা লিখতে হবে। 1 নম্বরে আছে উত্তরটা আগে দেওয়া আছে, 2 নম্বর উত্তর দিচ্ছে উন্দং হ্যায়ো ব্যায়াম করি, উত্তর দেওয়া আছে উন্দং হ্যায়ো ব্যায়াম করি। তাহলে কি প্রশ্ন করতে পারে যে ওই উত্তর দিল ব্যায়াম করি? তাহলে এরকম প্রশ্ন করতে পারে যে সুইল মানে কি? বুধবার এখানে ব্যায়াম করতেছে, তাহলে প্রশ্ন করতেছে সুইল এ বুধবারে মুয়া হ্যায়ো, ওনাকে প্রশ্ন করেছিল সুইও ইরে
বুধবারে মুয়া হেয় কি করেন? তখন উত্তর দিয়েছিল উন্দুং হেয় ব্যায়াম করি। এই যে সুইল ব্যায়াম করা, দৌড়াদৌড়ি করতেছে। তাহলে সুইরে মোয়া হেয় কি করেন? উন্দুং হেয় ব্যায়াম করি। তাহলে 2 নম্বরে দেখেন তো, 2 নম্বরে আছে সিউফিং হেয়। 2 নম্বরে আছে উত্তর দিয়েছে কি, সরি, 2 নম্বরে উত্তর দিয়েছে সিউফিং হেয় ব্যায়াম করি। তাহলে কি প্রশ্ন করেছিল? আচ্ছা সরি, সিউফিং হেয় মানে শপিং করা, সুফিং হাদা মানে শপিং করা। তাহলে কি উত্তর কি প্রশ্ন করবে যে বলছে আমি শপিং করি? এই যে দেখেন থো ইল, থো ইল শনিবারে শপিং করে। তাহলে এখানে প্রশ্ন হবে কি, থো ইরে মোয়া হেয়। ইরে মোয়া হেয়, থো ইরে মোয়া হেয় কি করেন? তাহলে থো ইরে কি করেন? মোয়া হেয় শনিবারে কি করেন? সিউফিং হেয় শপিং করে, যে শনিবারে শপিং করতেছে। তাহলে বাকি দুটো আপনারা পারবেন না, এভাবে একটু বুঝাই দিই, আশা করি পারবেন। 3 নম্বরে বলছে উন হ্যাংয়ে খায়ো ব্যাংকে যাই। উন হ্যাংয়ে খায়ো, উন হ্যাং মানে ব্যাংক, আর ইয়ে মানে ইয়ে, উন হ্যাংয়ে ব্যাংকে খায়ো যাই, খাদা মানে যাওয়া। দেখেন খুমিও ইল শুক্রবারে ব্যাংকে যাই। তাহলে এখানে হবে, উত্তর হবে এখানে খুমিও ইরে মোয়া হেয়। এখানে লিখবেন খুমিও ইল মোয়া হেয় শুক্রবারে কি করেন। 4 নম্বরে উত্তর দিয়েছে ইয়াং হোয়ারুল ফোয়ায়ো সিনেমা দেখি। ইয়াং হোয়ারুল ফোয়ায়ো সিনেমা দেখি। তাহলে কিবার সিনেমা দেখে? দেখেন হোয়া ইয় ইল মঙ্গলবারে সিনেমা দেখে। তাহলে এখানে উত্তর হবে হোয়া ইয় ইরে মোয়া হেয়, হোয়া ইয় ইল, তারপর ই লাগাবেন, তারপর স্পেস দিয়ে মোয়া, তারপর হেয় মঙ্গলবারে কি করেন? উত্তর হবে, উত্তর দিয়েছে সিনেমা দেখি। আশা করি বুঝতে পারছেন। না পারলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব ইনশাল্লাহ। বুঝতে পারারই কথা। থ্যা হওয়া কথোপকথন, ইল মানে এক, তাহলে কথোপকথন এক। খাল্লো একটা ব্যক্তি, ফুখাম একটা ব্যক্তি। খাল্লো একটা ব্যক্তি, ফুখাম একটা ব্যক্তি। খাল্লো বলতেছে ফুখাম সি, ফুখাম সাহেব, এ সি মানে সাহেব। তাহলে ফুখাম সাহেব ছুমারে সাপ্তাহিক ছুটিতে, ছুমাল মানে সাপ্তাহিক ছুটি, ছুমারে সাপ্তাহিক ছুটিতে মোয়া কি হ্যায় করেন। হ্যাঁ মানে করা, তাহলে কি করেন? ফুকামসি ফুকাম সাহেব ছুমারে সাপ্তাহিক ছুটিতে মোয়া কি হ্যায় করেন, কি করেন? ফুকাম বলতেছে থো ইরে শনিবারে, থো ইরে শনিবারে। হানগু গরুল কোরিয়ান ভাষা, হানগু গ কোরিয়ান ভাষা, হানগু গরুল কোরিয়ান ভাষা, রুলের মানে নাই, কোরিয়ান ভাষা। খংবু হ্যায় পড়াশোনা করি, খংবু হা মানে পড়াশোনা করা, থেকে প্রেজেন্ট টেন্স আছে পড়াশোনা করি। থো ইরে শনিবারে হানগু গরুল কোরিয়ান ভাষা খংবু হ্যায় পড়াশোনা করি। ইরিও ইরে রবিবারে, ইরিও ইল মানে রবিবার, থেকে রবিবারে উন্দুং হ্যায় ব্যায়াম করি। উন্দুং হা মানে ব্যায়াম করা, থেকে উন্দুং হ্যায় ব্যায়াম করি প্রেজেন্ট টেন্সে আছে। গত অধ্যায়ে দেখাছিলাম কিভাবে প্রেজেন্ট টেন্স হয়, হাদা থেকে হ্যায় হয়েছে। খাল্লু বলতেছে অনুরুন আজ, অনুল মানে আজ, নুনের মানে নাই, এটা টপিক মার্কার। অনুল আজ মোয়া কি হ্যায় করবেন, প্রশ্ন করতেছে আজ কি করবেন। ফুখাম বলতেছে অনুরুন আজ, অনুল মানে আজ। ইয়াং হোয়ারুল সিনেমা, ইয়াং হওয়া মানে সিনেমা, রুলের মানে নাই। ফোয়াইও দেখি, দেখবো, সরি সিনেমা দেখবো।
তাহলে অনুরুণ আজ ইয়ং হরুল সিনেমা ফুয়ায়ো দেখব। এগুলো সহজ, এই শব্দগুলোর মানে পারলে আর গ্রামারটা পারলেই সহজ। থেদা ফ্যা ফুয়ায়ো, থেদা ফ্যা মানে উত্তর দেওয়া, আর ফুয়ায়ো মানে হচ্ছে কি দিন, কোনো কিছু করে দেখাতে বলছে, তাহলে উত্তর দিয়ে দিন, উত্তর দিয়ে দিন। বাংলায় সঠিক অর্থ হবে উত্তর দিন বা উত্তর দিয়ে দেখুন। ফুকাম সিনুন, ফুকাম সাহেব মেইল প্রতিদিন, যে মে মানে প্রতি, ইল মানে দিন, মেইল প্রতিদিন হানগু গরুল কোরিয়ান ভাষা, হানগু গরুল কোরিয়ান ভাষা ফেওয়ায়ো হচ্ছে শিখেন কি, প্রশ্নবোধক আছে, ফেওদা মানে শিখা, তাই প্রশ্ন করছে শিখেন কি। ফুকাম, ফুকাম সাহেব প্রতিদিন কোরিয়ান ভাষা শিখে কি। ফুকাম প্রতিদিন কোরিয়ান ভাষা শেখে না, ফুকাম হচ্ছে কি এই যে শনিবার থো ইয়ো ইরে হানগু গরল কোরিয়ান ভাষা শিখে, শনিবারে কোরিয়ান ভাষা পড়াশোনা করে। তাহলে উত্তর হবে থো ইয়ো ইরে ফেওয়ায়ো শিখে কোরিয়ান ভাষা। এই যে পরীক্ষাতে লিসেনিং এরকম আসবে, ধরেন খাল্লু একটা ব্যক্তি, ফুকাম একটা ব্যক্তি, ধরেন খাল্লু ছেলে, ফুকাম মেয়ে, ছেলে মেয়ে এ ডায়লগটা বলবে এইটুকু, তারপরে নিচে প্রশ্ন থাকবে, ধরেন এরকম প্রশ্ন থাকতে পারে যে ছেলেটা মেইল প্রতিদিন স্কুল মানে কোরিয়ান ভাষা শিখে কি, তখন প্রশ্নতে থাকবে ইয়েস না এরকম। ফুকাম সিনুন, ফুকাম সাহেব ইরিও ইরে রবিবারে মুয়া কি হেয় করেন, রবিবারে কি করেন। তাহলে রবিবারে কি করে, ওই কি সিনেমা দেখে। যে সি দোয়েন মানে উত্থাপিত, উত্থাপিত মানে যে উপস্থিত, এগুলো ফিউহানুল অভিব্যক্তি, এই যে অভিব্যক্তি দেওয়া আছে শব্দ টব্দগুলো ছবি। হোয়ারিয়ং হাইয়া ব্যবহার করে, তাহলে উপস্থাপিত অভিব্যক্তিগুলো বা শব্দগুলো ব্যবহার করে থ্যা হোয়া হ্যাঁ কথোপকথন, ফোসেও মানে হচ্ছে কি বলে দেখুন, কথোপকথন করে দেখুন। আও আফোদা একটা গ্রামার আছে, এই গ্রামারটা আপনার গ্রামার সেকশনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোনো কিছু করে দেখা। আর সে অনুরোধ করছে, তাহলে কোনো কিছু করে দেখতে বলছে, তাহলে কথা বলে দেখতে বলছে। উত্থাপিত ওই ব্যক্তিগুলো ব্যবহার করে কথা বলে দেখুন। এখানে আছে থো ইউইল শনিবার, উন্দুং হাদা ব্যায়াম করা, ইউরি হাদা রান্না করা। তাহলে এ তিনটা শব্দ দিয়ে এরা চারটা বাক্য বানাইছে, আর পরের এ তিনটা শব্দ নিয়ে আপনাকে চারটা বাক্য বানাইতে হবে। থো ইরে, থো ইরে শনিবারে মোয়া কি হেয় করেন, শনিবারে কি করেন। উন্দুং হেয় ব্যায়াম করি, শনিবারে কি করেন ব্যায়াম করেন, ব্যায়াম করে উত্তর দিচ্ছে। উল্টা প্রশ্ন করছে নিচ্ছা নান সিনুন, নিচ্ছা নান সাহেব থো ইরে, থো মানে শনিবারে মোয়া কি হেয় করেন, শনিবারে কি করেন। খা উত্তর দিচ্ছে ছনুন আমি ইউরি হেয় রান্না করি। তাহলে শনিবার উন্দুং হাদা ব্যায়াম করা, ইউরি হাদা রান্না করা, এই তিনটা দিয়ে একটা চারটা বাক্য বানাইছে। তাহলে আপনাদেরকে ইরিও ইল রবিবার, সুইদা বিশ্রাম করা, টেলিভিশনুল ফোদা, এর তিনটা বাক্য দিয়ে চারটা বাক্য বানাইতে হবে, তিনটা শব্দ দিয়ে। তাহলে দেখি আমরা ট্রাই করি, লিখতে গেলে অনেক সময় লাগবে, আমি মুখে বলি দেখেন। যদি বলি ইরিও ইরে মোয়া হেয় কি করেন, উত্তর হবে এই যে সুইদা সুয়াইও বিশ্রাম করি। উল্টা যদি ওকে প্রশ্ন করি নিচ্ছানান সিনুন ইরিও ইরে মোয়া হেয় রবিবারে কি করেন, খা উত্তর দিবে ছনুন আমি টেলিভিশনুল ফোয়ায়ো টেলিভিশন দেখি। বুঝতে পারছেন তাহলে এ থইলের জায়গাতে ইরোইল লাগাবেন, আর উন্দুঙের জায়গাতে সুইদা লাগাবেন, আর এখানে থইলের জায়গাতে ইরোইল, আর এই ইউরি হাদার জায়গাতে টেলিভিশনাল ফোয়ায়ো টেলিভিশন দেখি, তাহলে হবে।
আপনারা লিখবেন, কিন্তু লিখলে মনে থাকবে, বাক্যটাও শিখতে পারবেন। কাউকে প্রশ্ন করলেন, বন্ধুকে ছিগুম মোয়া হেও এখন কি করেন, এরকম একটু ভাবসাব নেবেন।